রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে 7 এপ্রিল, তো আজকে আমরা একটু রেডি হয়ে যাচ্ছি বেরু। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমাদের সাথে পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবে, আর আমি বলে দেবো আমরা কেন যাচ্ছি। তো চলো স্টার্ট করি ভিডিওটি। তো দেখো আমরা সবাই যাচ্ছি, এদিকে মা, বাবা, রিশার পাপা, আমি। তো যেহেতু আমাদের বাইক আর স্কুটি আছে, তো আমরা 4 জন একসাথে যেতে পারি। এদিকে রিশাকেও বাইকের মধ্যে বসিয়ে নিতে পারি, ওকে নিয়ে যাই এভাবে বসিয়ে, কিন্তু মাঝে মাঝে ওকে মানে একটু বাইক থামিয়ে আবার ঠিক করে নিই। এরপর যেতে যেতে যে লাস্ট ভিডিওটা দিয়েছি তোমরা দেখেছো, যে বাসন্তী পূজায়, তো সেই বাসন্তী পূজার দশমী আজকে, তো দশমীর জন্য মার মূর্তিটা নিয়ে ভাসান দিতে যাচ্ছে। তো ওই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এরপর আমরা ঢুকে গেছি বাইপাসের রোডে একটু দাঁড়িয়েছি, কারণ মার বাবা অনেকটা দূরে ছিল, তাই একসাথে যাওয়ার জন্যই আমরা একটু দাঁড়িয়েছি। তারপরে দেখো বাইপাসটা পার হতে অনেকটা সময় লাগে মানে কি বলবো, আমরা বেরিয়েছিলাম 4টার সময়, আর বাইপাস বের হতে হতে 5:45 বেজেই গেছে। তো দেখো সন্ধ্যা মানে পড়ে যাচ্ছে। এরপর দেখো টিংরাই বাইপাসে আমরা এসে পড়েছি। দেখো টিংরাই এই তিন কোনিয়া জায়গাটা মানে আমরা পার হয়ে গেছি। এরপর আমরা ডিগবই এসে শর্মা সুইটসে একটু বসে চাটা খেলাম। তো অনেক জলদি ভাতটা খাওয়া হয়েছে তার জন্য মানে। আর এদিকে রিশাকে দেখো অনেক খুশি ফুর্তিতে মানে বেরু যাচ্ছে, তার জন্য। তো আমরা একটু নতুন ধরনের চপ দেখতে পেয়েছি, তো চপটা খেলাম। আর ওকে একটা কাজু বরফি দিয়েছি, বাট আমার মেয়ে তো মিষ্টি খেতে একটুকু ভালোবাসে না, তো খাইনি, সেটাও চপটা খেতে গেছে, বাট ওর পাপা দেয় নাই খেতে। তারপরে আমার চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো এখানে মিষ্টিগুলো দেখে তো মানে জিভে জল এসে পড়ছিল আমার, কিন্তু এতগুলো তো মিষ্টি খাওয়া পসিবলও না, আর খাবো কেন, খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো কেকের পুরা একদম মানে সুন্দর সুন্দর কেক রেখে দিয়েছে। এদিকে পেটিস, পপ, মানে জিলেপি, সব মানে মিষ্টির দোকান গেলে যত মিষ্টি দেখবো ততই মানে খেতে ইচ্ছা করে, কিন্তু সম্ভব তো না সব মিষ্টি খাওয়ার। কিন্তু বহুত ভালো লাগে মিষ্টির দোকানে গিয়ে এইভাবে সাজানো মিষ্টিগুলো দেখতে। এরপর আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের মানে একটা মানে কি বলবো, হেলমেট একটা কম ছিল, তাই মাকে বললাম মা চলো আমরা একটু হেঁটে যাই, কারণ ডিগবই থানার চারালের সামনে মানে পুলিশ দাঁড়ানো ছিল, তো পুলিশ ধরে নেবে, তাই এই ভেবে আমি আর মা কি করলাম, হেঁটে চলে গেলাম। আমার এই জায়গাটা অনেকটা জামও লেগে যায় গাড়ি ঘোড়া, তাই আমি এখান থেকে হেঁটেই চলে গেছি আমি আর মা। আর থানা চারালের অপোজিটের যে গলিটা, সেখান দিয়ে আমাদের দিদির বাড়ি যাওয়া যায়, মানে আমার দিদি, তো সেখান দিয়ে যাওয়া যায়, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম আবারও, আর অনেকটা রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে আরেকটা বাসন্তী মার ভাসান দেখে নিলাম পাওইতে। তারপর সেখান থেকে এসে মামার দোকানে গেলাম, মামা শ্বশুরের দোকানে, মানে সেখানে রোহিত ছিল, ওর সাথে দেখা হয়ে গেল। তো আমরা আজকে আসার মানে মেন কোনো কারণ নেই, আমরা এমনি ঘুরতে এসেছি। দিদাও রেখেছে মাকে, অনেক দিন হয়েছে, আর আমাকেও মা বললো যে আয় ঘুরে যা, তো তার জন্য আমরা দুজনে আসলাম, মানে 4 জনে আসলাম ঘুরে যেতে। এরপরে দেখো সেগুন বাড়ির মানে মার্ঘেটা সেগুন বাড়ি এসে পড়লাম, সেখান থেকে আর ভিডিও করলাম না, ডাইরেক্ট এসে আমাদের বাড়িতে দেখো। তো আমাদের দেখো নিউ ঘরটা হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু অল্প কাজ বাকি আছে, যেটা দরজা জানলা লাগাবে। আর দেখো পাপার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে কাজটা আটকিয়ে গেছে মানে। তো এই দেখো মা তো দেখে আমাদের কেমন অবাক, কারণ কি মাকে আমরা সারপ্রাইজ দিয়ে দিয়েছি, বলিনি যে আসবো। আমরা আসতাম মঙ্গলবারে, বাট আমরা সোমবারে বিকালে এসে পড়েছি। তো মা তো রিশাকে দেখে অনেকটা খুশি, পাপা মা দুজনে খুশি। তারপর আমরা সেখানে চাটা খেয়ে আমি তো থেকে গেলাম বাড়িতে, আমি আর রিশা, আর মা, বাবা আর রিশার পাপা চলে গেছে পাওইতে দিদাদের বাড়িতে। তারপরে দেখো আমি সেখান থেকে এসে আমাদের পাশের বাড়ি একটা ভাইয়ের মানে বিয়ে, তো সেখানে আসলাম দিদাদের বাড়িতে। তো আসার পরে আমাকে দেখাচ্ছে, ওদের মানে জাস্ট এনেছে মানে দোকান থেকে জিনিসগুলো আমাকে দেখাচ্ছে, মিষ্টিও খেলাম, বিয়ে বাড়িতে গেলে মিষ্টি তো খাওয়া হবেই। তারপরে দেখো বউ ভাতের শাড়িটাও দেখিয়ে দিয়েছে। এরপর সেখানে গল্প টল্প করে বাড়িতে এসে পড়লাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দেবে। তো চলো টাটা, বাই বাই।